আসসালামু আলাইকুম। সূরা বাকারার গভীরে আমাদের এই যাত্রায় আবারও স্বাগতম। আজ আমরা এমন একটা শক্তিশালী আয়াত নিয়ে কথা বলবো, যেটা লস বা ক্ষতি বলতে আমরা যা বুঝি সেই পুরো ধারণাটাকেই একদম নাড়িয়ে দেবে। আচ্ছা, একটু ভাবুন তো, জীবনের সবচেয়ে বড় ক্ষতি বা লস বলতে আমরা ঠিক কি বুঝি? হয়তো টাকা পয়সা হারানো, বা ধরুন সম্মান চলে যাওয়া, কিংবা কোনো আপনজনকে হারানো। আর সত্যি বলতে কি, এগুলোর প্রত্যেকটাই কিন্তু অনেক বড় ক্ষতি। কিন্তু আল্লাহর চোখে, কোরআনের ভাষ্যমতে, আসল ক্ষতিগ্রস্ত কারা? দুনিয়ার এই সব ক্ষতির চাইতেও কি বড় কোনো ক্ষতি থাকতে পারে? চলুন উত্তরটা সরাসরি কোরআন থেকেই জেনে নিই। সূরা বাকারার ২৭ নম্বর আয়াতে আল্লাহ একদম পরিষ্কার করে এই উত্তরটা আমাদের দিচ্ছেন। তিনি বলছেন, যারা আল্লাহর সঙ্গে অঙ্গীকারে আবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে এবং আল্লাহ যা জোড়া লাগানোর নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে আর পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে, তারাই হলো প্রকৃত ক্ষতিগ্রস্ত। চিন্তা করে দেখুন কি শক্তিশালী কথা। এটা কিন্তু কোনো সাধারণ কথা না, এটা একটা ফাইনাল ভার্ডিক্ট। তো চলুন এই আয়াতের ৩টা অংশকে আমরা একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি। আচ্ছা, তাহলে ক্ষতিগ্রস্তদের প্রথম যে চিহ্নটা আল্লাহ বলছেন সেটা হলো আল্লাহর সাথে করা ওয়াদা ভেঙে ফেলা। আর এটাই কিন্তু তাদের ধ্বংসের পথের প্রথম ধাপ। এখন মনে প্রশ্ন আসতেই পারে, এই অঙ্গীকার বা কভিনেন্ট জিনিসটা ঠিক কি? খুব সহজ করে বললে, এটা হলো আল্লাহ আর মানবজাতির মধ্যে একটা পবিত্র চুক্তি। সেই চুক্তি যেখানে আমরা সবাই কথা দিয়েছি যে আমরা শুধু তারই ইবাদত করব, তার দেখানো পথেই চলব। জানেন, এই অঙ্গীকারের কিন্তু কয়েকটা লেয়ার আছে। যেমন ধরুন, একদম প্রথমটা হলো সেই ওয়াদা যা আমাদের রূহ বা আত্মা দিয়েছিল এই পৃথিবীতে আসারও আগে। তারপর নবীদের মাধ্যমে আল্লাহ যে নিয়মকানুন পাঠিয়েছেন সেগুলো মেনে চলার ওয়াদা। আর ফাইনালি আমাদের নিজেদের ব্যক্তিগত শপথ, মানে যখন আমরা ঈমান আনি তখন যে ওয়াদাটা করি, যেটা প্রতিদিন আমাদের কাজের মাধ্যমে আমরা নতুন করে ঝালিয়ে নিই। সুতরাং বুঝতেই পারছেন, এই ওয়াদা ভাঙাটা কিন্তু কোনো ছোটখাটো ভুল না। এটা একদম আমাদের বিশ্বাসের গোড়ায় আঘাত করার মতো। সৃষ্টার সাথে সৃষ্টির যে মূল সম্পর্ক, এটা ঠিক সেই জায়গাটাকে ভেঙে ফেলে। আচ্ছা, প্রথমটা তো গেল। এবার চলুন দ্বিতীয় বৈশিষ্ট্যটা দেখি। কি সেটা? তারা সেই সব সম্পর্ক ছিন্ন করে যা আল্লাহ আমাদের জোড়া লাগাতে বলেছেন। দেখুন কি অদ্ভুত ব্যাপার। সৃষ্টার সাথে সম্পর্কটা একবার নষ্ট হলে এর পরের ধাপেই তারা সৃষ্টির সাথেও সম্পর্কটা নষ্ট করে ফেলে। এই যে স্ক্রিনে দেখুন, বিষয়টা কত পরিষ্কার। আল্লাহ বলেছেন আত্মীয়তার সম্পর্ক টিকিয়ে রাখতে, আর তারা সেটাকে কেটে দেয়, অবহেলা করে। আল্লাহ বলেছেন ঈমানদারদের মধ্যে ভাই ভাই সম্পর্ক রাখতে, আর তারা সেখানে বিভেদ আর ঘৃণার বিষ ছড়ায়। আল্লাহ চেয়েছেন পুরো মানব সমাজে একটা ঐক্য থাকুক, আর তারা তৈরি করে সংঘাত আর বিশৃঙ্খলা। আর এই প্রথম দুটো কাজের ফল কি হয় জানেন? একদম স্বাভাবিকভাবেই চলে আসে ৩ নম্বর কাজটা, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা, যেটাকে কোরআনের ভাষায় বলা হয় ফাসাদ। আসলে যখন আল্লাহর সাথে কানেকশন থাকে না, মানুষের সাথেও সম্পর্ক থাকে না, তখন তো পৃথিবীতে বিপর্যয় ছাড়া আর কিছুই করার থাকে না, তাই না? এই যে দেখুন, বিপর্যয়ের রাস্তাটা কিভাবে তৈরি হয়। শুরুটা হয় কিন্তু আল্লাহকে ভুলে যাওয়ার মধ্য দিয়ে, সেই ওয়াদাটা ভাঙার মাধ্যমে। আর একবার যখন আধ্যাত্মিক কানেকশনটা কেটে যায়, ওখান থেকেই শুরু হয় মানুষের মধ্যে বিভেদ। সমাজে যখন সম্পর্কগুলো এভাবে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, তখন দেখবেন ন্যায় বিচার বলেও কিছু থাকে না। আর এর ফাইনাল আউটকাম কি? জুলুম, অত্যাচার, অন্যায়, যা কিনা পুরো পৃথিবীতে একটা বিপর্যয় বা কিয়স হিসাবে ছড়িয়ে পড়ে। আর হ্যাঁ, এখানে বিপর্যয় বা ফাসাদ বলতে কিন্তু শুধু পরিবেশ দূষণ বা গাছ কাটার কথা বলা হচ্ছে না। কোরআনে এই শব্দটার অর্থ আরও অনেক গভীর। এটা হলো নৈতিক অবক্ষয়, সামাজিক অবক্ষয়, এমন একটা পচন যা একটা সমাজকে ভেতর থেকে একদম শেষ করে দেয়। তো এই ৩টা ভয়াবহ কাজ যারা করে, তাদের ব্যাপারেই আল্লাহ ফাইনাল রায়টা দিয়ে দিচ্ছেন। এরাই হলো আসল ক্ষতিগ্রস্ত। কোনো কিন্তু নেই, কোনো যদি নেই, এটাই তাদের ফাইনাল পরিচয়। কিন্তু এই যে ক্ষতিগ্রস্ত বা লুজার হওয়া, এর আসল মানেটা কি? এটা কি দুনিয়ার টাকা পয়সা হারানোর মতো কোনো ক্ষতি? না, এর গভীরতা তার চেয়ে ১০০০ গুণ বেশি। এই ক্ষতিটা যে কতটা ভয়াবহ তা বোঝানোর জন্য এই একটা সংখ্যাই যথেষ্ট: ০। একবার শুধু কল্পনা করুন, সারাটা জীবন ধরে যা কিছু করলেন, যা কিছু অর্জন করলেন, পরকালে গিয়ে দেখলেন তার কোনো মূল্যই নেই।
অ্যাকাউন্টে কিচ্ছু জমা হয়নি, প্রাপ্তি 0। এর চেয়ে বড় ফেলিয়ার আর কি হতে পারে? আসল, ফাইনাল এবং আল্টিমেট লস হল পরকালে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া, চিরস্থায়ী জান্নাত থেকে ছিটকে পড়া। সত্যি করে বলুন তো, এর চেয়ে বড় কোনো ক্ষতি কি আর হওয়া সম্ভব? এই টেবিলটা দেখুন, পুরো ব্যাপারটা একদম পাশাপাশি রেখে দেখাচ্ছে। একদিকে লাভবান বা সফল মানুষ, আরেকদিকে ক্ষতিগ্রস্তরা। একজন ওয়াদা রক্ষা করে, অন্যজন ভাঙে। একজন সম্পর্ক জোড়া লাগায়, অন্যজন কাটে। একজন পৃথিবীতে শান্তি আনে, অন্যজন বিশৃঙ্খলা তৈরি করে। আর ফলাফল সেটাও একদম বিপরীত। একদিকে আল্লাহর সন্তুষ্টি আর জান্নাত, আর অন্যদিকে তার অসন্তুষ্টি, যা থেকে আমরা সবাই পানা চাই। তো এত আলোচনার পর এখন সময় হলো আয়নার সামনে দাঁড়ানোর, মানে নিজেকে প্রশ্ন করার। আমার কাজগুলো, আমার অভ্যাসগুলো আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে? আমি কি সফলদের দলে আছি নাকি ক্ষতিগ্রস্তদের দিকে এগিয়ে যাচ্ছি? আজকের এই আলোচনা থেকে এটাই শায়দ সবচেয়ে জরুরি প্রশ্ন, যা নিয়ে আমাদের সবারই একটু একা বসে ভাবা দরকার। ইনশাআল্লাহ আমাদের এই জার্নি চলতে থাকবে। সূরা বাকারার পরের আয়াত নিয়ে আমরা আবারও কথা বলবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ যেন আমাদের সবাইকে এই আসল ক্ষতি থেকে বাঁচিয়ে রাখেন। আমিন।